যেটা আদি কোরআন ছিল, সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। যেও একজন শয়তান, এই জন্য শয়তানের মতো কথা বলেছে। এই ধরনের পাগল লোক আমরা মনে করি যাদের বুদ্ধি নাই, তাদের বিধায়ক এবং তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার নাই, তাদের জেলখানায় থাকা দরকার। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পবিত্র কোরআন নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। পবিত্র কোরআন সর্বকালের মানবতার জন্য এটা শান্তির বাণী স্বরূপ। এই কোরআন বুঝতে গেলে তার প্রেক্ষাপট বুঝতে হবে, তার শানে নজর বুঝতে হবে, কোন আয়াত কোন সূরা কি কারণে কখন কোন কারণে নাজিল হয়েছে সেটা দেখতে হবে। আমরা 18 বছর 14 বছর ধরে অধ্যয়ন করে এখনো কোরআনের সবকিছু বুঝতে পারলাম না। আর সে কোরআনের ক জানে না, আর সে বলল আমি কোরআন পড়ে দেখেছি, আমি কোরআন পড়ে বুঝেছি, এটা শয়তানের লেখা। ও আসলে একজন শয়তান লোক। এই ধরনের লোক পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে ধরে জেলখানায় ভরা উচিত। তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, নাফরত ঘৃণা ছড়াচ্ছে। তারা যদি বাইরে থাকে আমার মনে হয় আরও মানুষের মধ্যে অশান্তি বাড়বে। যারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করে, যারা একটা জনপ্রতিনিধি হয় শান্তির কথা বলতে পারে না, তাদের স্বাধীনভাবে থাকা উচিত নয়, তাদের জেলখানা থাকা উচিত। আমি মনে করি তিনি চরম অন্যায় করেছেন। এক্ষুনি সকলের সামনে এসে মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাওয়া উচিত। তা না হলে এই ধরনের লোককে গ্রেফতার করা উচিত। পবিত্র কোরআন এর বিরুদ্ধে যারাই আপনার হাত তুলেছে, যারা এর বিরুদ্ধাচরণ করেছে, তারা শান্তিভাবে থাকতে পারেনি। তাদেরকে আল্লাহ তাবারক তাআলা যে কোনো প্রকারে অপদস্থ করেছে। আমার মনে হয় পবিত্র কোরআন সে অপমান করেছে। আজকে আমরা যদি মানুষও তার প্রতিকার না করতে পারে, আল্লাহর কোরআনের উপরে সে হাত দিয়েছে, আমার মনে হয় আল্লাহর আযাবে সে পড়বেই, আর অতি সত্বর তার বেইজ্জতি হবেই। এটা আমি মনে করি। এই ধরনের পাগল লোক যারা বোঝে না, তাদেরকে স্বাধীনভাবে না রেখে জেলখানায় ভরা উচিত এবং অতি সত্বর তার ক্ষমা চাওয়া উচিত। তার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন আমি দেখতে চাই মুসলমানদের হাতে এক হাতে কোরআন থাকবে আর এক হাতে কম্পিউটার থাকবে। তিনি বলছেন এক, আর তিনারি পার্টির একজন বিধায়ক সে বলছে কোরআন এটা ঘৃণা ছড়ায়, এ কোরআন এটা শয়তানের লেখা। তার মানে তার আসলে ব্রেন শট হয়ে গেছে, সে একজন পাগল লোক, কখন কি বলে তার জানা নাই। এই জন্য এই পাগল ছাগলকে জেলখানায় ভরে দেওয়া উচিত আমি মনে করি। জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতার নাই।